তো যত মানুষ দুনিয়ার মধ্যে দেখো তারা আমি পরিপূর্ণ ভয় করে না, কথা বলে ঠিক কিনা? আরেকটা সুদ খায়, কথা বল, আরেকটা সুদ খায়, প্রতি মাথা লাগায়, আরেকটা সুদ খায়, দেখছে ঘুষ খাইছে কার কাছ থেকে, এতিমের মাল নষ্ট করছে, মা বাবা বৃদ্ধাশ্রমে বাড়াইছে, জীবটা তোমার এলাকায় আছে যে কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে নাই? যদি তালাশ করে মাস্টারের মা আছে, যদি তালাশ করে এমপির মা আছে, যদি তালাশ করে ডাক্তারের মা আছে, যদি তালাশ করে বড় বড় সচিবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, একটা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আজও পর্যন্ত আমাকে প্রমাণ দেখাইতে পারবেন না। আমি সারা বাংলাদেশ ঘুরি, আজও পর্যন্ত মাটিতে মাটিতে তালাশ করি একটা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কিনা, আজও পর্যন্ত কোনো প্রমাণ পাইলাম না কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। তাইলে মনে হয় কোনো খ্রিস্টানের মা বাবা আছে, পীরের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে? কেন নাই বলে ওর ভিতরে আল্লাহ ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয় না, শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যখন চিন্তা করে কোনো গুনার কাজ করবো কিনা, কয় না তুই তো আলেম, তোর করা যাবে না, তুই কোনো গুনার কাজ যদি মনের মধ্যে আসিও যায়, বলে তুই তো পীর, তোর দ্বারা করা যাবে না, তোর দ্বারা মানুষের ইসলাম হয়, এই জন্য গুনাহের কাজ করে না। এটা কোন মানুষ আছে না? إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আউলিয়ায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়ার কোনো মানুষের ভয় নেই, ভীতি নেই, কোনো টেনশন নেই, পেরেশানি নেই, তারা একমাত্র আল্লাহর ভয় করে, কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ায়ে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কোনো কষ্ট নেই, তারা একমাত্র দয়া করে আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দুনিয়ার মানুষের মধ্যে চেষ্টায় সুরাই গুন্ডারি আছে নাই? মোকামি রাষ্ট্রের মানুষের কাছাকাছি দিকে বরগুনার মধ্যে কি মনে হয়? বরগুনা হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গতকাল আজ সকালে বলে বাজার, তুমি যে মোকামিয়া তোমরাও মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সাথে তোমরাও অজমতিয়ে সাও তোমার ওসিয়ত করছি বাজান, এই মাওলানার সাথে দৌড়াইবা, তুমি ওই যে মোকামিয়া যাইবা, খেদমত করবা, গোলাম হইবার বাজান। কেন বলি তুমি কি জানো নাকি? জানো কেন যাইতে কই? কই মা কিছু কিছু জানি। আমার মা কয় আমার বাবা ছিল হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আহা, ওনার বলছিলেন আমার আব্বা বলেন কেন তোমার পাঠাই, তুমি কি জানো হাসানুদ্দিনের কারামত তুমি দেখো নাই, তুমি শুনছো, আমি নিজে চোখে হাসানুদ্দিনের কারামত দেখেছি। সুবহানাল্লাহ। আমার আব্বা বলেন যখন তোমার আছে আমি গেলাম, যারা আল্লাহ ভয় করে, আল্লাহকে ভয় করে, গুনাহমুক্ত জীবন করে, ওই মানুষটাই হলো আল্লাহর ওই কথা বলে ঠিক কিনা? সেই কথাগুলি আল্লাহ শুনে আল্লাহ ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। তোমরা আল্লাহ জিকির করো, আমি তোমাদের জিকির করবো। কোথায় জিকির করবো জানো? ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমার জিকির করবো। আল্লাহ তাআলা জিকির করে অবতারের মধ্যে মাহফিল হাসানুদ্দিনের আওলাদ আইছে, ঢাকা থেকে মানুষ আইছে, ওয়াজ করতেছে, জিকির করতেছে, আমি আল্লাহর বরকত বর্ণনা করতেছে, আমার হাবিবের গুণগান করতেছে। যা ওই মজলিসের মধ্যে যারা আছে তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ
পৃথিবীতে এখানে আসা যায়? আল্লাহর ভয় ছাড়া আসা যায়? আব্বা বলো হাসানুদ্দিন রহমাতুল্লাহ মাহফিল করতেছে, বৃষ্টি আসতেছে, হাসানুদ্দিন কোরআন কারিমে রিয়াদ করছে, আল্লাহ ডাক দিয়া আল্লাহ হাসানুদ্দিন তো কালামুল্লাহ মাজিদে কাও তো হাসানুদ্দিন যদি অপমান করতে মন চায়, তোর কালাম যদি বিজাইতে মনে চায়, আল্লাহ আমি কোরআন খুলে করলাম, তুই কোরআনে বিজায়া দে, তোর হাসানুদ্দিন রে বিজায়া দে। আমার আব্বা বলেন কোরআন করতে দেরি, জবান থেকে কথা বের হইতে দেরি, বৃষ্টি থাকতে দেরি হয়ে যায়। হাসানুদ্দিন রহমাতুল্লাহ মোনাজাত দিলেন, আমরা নাম মাহফিল শেষ করে বাইরে হইলাম, বাইরে হইয়া দেখি তাকু পর্যন্ত মাঠে পানি জমে আছে। সুবহানাল্লাহ বলতেন না? বুঝেন না আমার কথা? নাকি বুঝা যায়? বুঝা যায়? আল্লাহ কে শুনলো? কে? হাসানুদ্দিনের কথা যে শুনলো ওই মালিক এখন আসে না? নাই? আমার কথা শুনতে পারে না? পারে। শুনে না কেন? ভালো না? আল্লাহ হাবিব বলেন তিনটা জিনিসের জিম্মাদারি যদি তুমি নাও। কয়টা? তিনটা জিনিসের জিম্মাদারি যদি তুমি নাও। আমি আল্লাহর হাবিব, আমি তোমার নবী, জিম্মাদারি নিলাম, তিনটা জিনিসের জিম্মাদারি তুমি নিবা, আর আমি তোমার জান্নাতের জিম্মাদারিটা আমি নবী নিয়ে নিলাম। কয়টা জিনিসের জিম্মাদারি? তিনটা। কি? কয় জবানের জিম্মাদারি তুমি নিবা, দুটোর মাঝখানে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার জিম্মাদারি যদি তুমি নাও, আমি সাক্ষী থাকবো আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। দুই নম্বর চোখের জিম্মাদারি নাও, যদি চোখের জিম্মাদারি তুমি নিতে পারো, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। বলে দুই হাতের মাঝখানে একটা গোস্তের টুকরা আছে, এটা জিম্মাদারি যদি তুমি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। মুসলমান ভাই, ও মুমিন ভাই, তিনটা জিনিসের জিম্মাদারি যদি আপনি নিতে পারেন, আমি বলবো তিনটা জিনিসের জিম্মাদারি যে আল্লাহ গোলাম দিছে, ওই আল্লাহ বান্দাটা আল্লাহ ওলি হইয়া কবরে যাবে। আর বেশি করতেন হাসানুদ্দিনের জবান ঠিক ছিল না? ছিল না? চোখ ঠিক ছিল না? ছিল না? কান ঠিক ছিল না? ছিল না? হাত ঠিক ছিল না? ছিল না? পা ঠিক ছিল না? ছিল না? সব ঠিক। হাসানুদ্দিন রহমাতুল্লাহ গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। আমার সাইকুল শেখ মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান সাহেব, উনিও গরিব, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ। পীর মুরিদ যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, ওরা বেশি বড় লোক হইতে পারে না। বলুন দেখি আমার নবী গরিব ছিলেন না? গরিব গরিব অবস্থা ছিলেন। যুগে যুগে যত আল্লাহ ওলি হবে তারা গরিব অবস্থায় থাকবে। কোটি কোটি টাকা যদি থাকে, তাইলে টাকা নেশা যার মধ্যে আছে সে কখনো আল্লাহ ওলি হইতে পারে না। লোক যার মধ্যে আছে সে আল্লাহ ওলি হওয়া সম্ভব না। টাকা হবে, আইবো আর আল্লাহ রাস্তায় দিব, আইবো আর আল্লাহ রাস্তায় দিব। এক রাত্রিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছে, ঘুমায় না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানি কেন? আপনি ঘুমান না, এদিক ফিরেন সেদিক ফিরেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পেরেশানির কারণ কি? বলে আমার যে সালটা রেখে দিয়েছি ওটার মধ্যে 3টা দিরহাম আছে, বের করে নিয়ে আসো। ওইটা আমার ঘুম হইতে দেয় না। আজকে 3টা দিরহাম রাখিয়া যদি মারা যায়, আল্লাহ যদি কয় এটা হিসাব আমার কাছে দে, আমার হিসাবটা সম্ভব হবে না। আয়ার সাথে 3টা দিরহাম আমার হাতে দে। 3টা দিরহাম রাখলে বাড়ি করিয়া ভিক্ষুকের হাতে করিয়া দিবে। সুবহানাল্লাহ।
যায় মাসুকু সে পথিও সাফেগু সে কাম যায় বুলবুলু সে পথিও আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून Subhanallah कोई वीडियो कोई दिखता है Subhanallah कोई की वजह है सामने का गास सामने खाली मजा है की छुले इसमें आपको कुछ लगे तो नहीं करता ना आप बड़ा आज सकाले बड़ा आसमान की तरफ जाते कोई और जाते कोई तो जाते कोई क्या तुम्हारे जाते कोई जानो আমি কইনা আমার উপর কোদারি বাবা কিছু বলছে আপনি তো কোনোদিন কিছু বলেন নাই তাই শোনো একটা কথা আমার মা বলে শোনা কোন কথাগুলো আছে গাই এদিকে শোনা কি আছে মিজাম যদি হ্যাঁ এক লোক মানত করছে আল্লাহ এবার যদি ধানটা ভালো হয় তাইলে হাসপাতাল বাবা দরবারে মাদ্রাসায় আমি একটা বিশাল ধান দিই কয়টাই ধান প্রথম ধানটা উঠে যাই এটা হাসপাতাল দরবারে দেবো সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করে টাকা দরকার ধান চাইছে লইছে মনে মনে চিন্তা করতেছে যে আবার তো ধান আইতেছে এটা বেচে আমার ঠেক সারি আবার যে ধান আইতেছে এর থেকে হাসপাতাল দরবারে দিব ধান নিয়ে রওনা দিছে বাজারে কই বাজারে কিছু কিছু যাওয়ার পরে নৌকা ঢুকে গেছে ধান শেষ নৌকা সাঁতার কেটে বাড়িয়েছে দিদি কই কিছু দিয়ে আনো না নৌকা কই কয় নৌকা ঢুকে গেছে ধান ঢুকে গেছে কাল লাগে চালাকি করো সিংহ হাসপাতালে তাড়াতাড়ি দাম দাও দাম দিয়ে এরপর দরবারে দাম দিয়ে আসো দাম দিয়ে গেছে গা হুজুর আপনার মানব ছিলাম দরবারে দাম নিয়ে আপনার ধান নেন এটা তো আমার দাম না না এটা আমার ধান না আমার ধান আমি পাইছি আমার ধান আমি পাইছি কোথায় পাইলেন হুজুর ওই ব্যাগটা ওই নৌকাটা কিন্তু ওই নৌকা আমার ওই ধান কিন্তু ওই হাই যাবো আমার তাইলে তো আমি আমার ধান পাইয়ে গেছি পাওয়া গেছে এই জন্য সবার সাথে দুই নাম্বার সিটারি বাটপারি করা গেল হাসানুদ্দিনের সাথে বাবা সিটারি বাটপারি করা যায় না আমার বাবা না করে দিয়ে দিছি হাসানুদ্দিনের দরবারে যতদিন থাকবি হাসানুদ্দিনের দরবারে গোলামি করবি হাসানুদ্দিনের সাথে কোনোদিন বেয়াদবি করবি না আল্লাহ আমার আল্লাহ থেকে জুদানা আল্লাহ বলি আল্লাহ না আল্লাহ থেকে জুদানা আবাদান জামা হাসানুদ্দিনকে জীবনে টাউটারি বাটপারি সিটারি যদি করো কোনোদিন সবার সাথে করলে করিও আমার কোনো আপত্তি নেই আমার পীর তোর বাপের পীর হাসানুদ্দিনের সাথে জীবনে কোনো সিটারি বাটপারি করবি না মানুষের যদি তোর কাছে কোনো হাসানুদ্দিনের দরকার আমানত দেয় না দেয় না যদি যদি আমার বন্ধালি আছে না নাই ওরে বাবা নামান করতে হাসানুদ্দিনের দরবারে আমরা 500-100 কাটতে সব নিজের বাড়ি ঢুকে আছে না নাই আছে 500 সারা দেশে 500 ইয়ারউদ্দিন খলিফা সাহেব তার 500 আছে না নাই সারা দেশে খায় কারা ইয়ারউদ্দিন মাদ্রাসাগুলো মানে পায় কারা খায় জানি ইতিহাস আমি জানি ঢাকা থেকে আইলে কি আমি সব সিটার আর বাটপারি করে নিজেদের প্যারে ঢুকায়
আমি বলি তোমরা ইয়ার দিনের পরিবার টাকা খাও না, তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইছ। আমার মাসকে সকালে ওসিয়াত করবা ও রিয়াজুল ইসলাম মাযহারি, বর্তমান যুগে কিন্তু বড় 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 আলেম পাই হইছে, আছে না নাই? দরবারে চা খায়, দরবারে চা খায়, পীরের চা খায়, সর্বনাশ হুজুরের চা খায় নাই। সর্বনাশ কি বর্তমান যুগের ছোট পীর না বড় পীর? বর্তমান যুগের বড় পীর, বড় তাকওয়াওয়ালা পীর। সর্বনাশ দুই জন এখানে আছেন, আছে কেমন বড় পীর, কেমন বড় তাকওয়াওয়ালা পীর। আমি একটা কথা বলবো, নির্বাচনের সময়, গত নির্বাচনের সময়, সিস্টেমের সময় সাহেবরা একটা ঘুষি দিল, ঘুষি দিয়ে ঠোঁট ফাটা দিছে। সাহেব ওই সময় বক্তব্য করছিল, বলে এই জালেমদের ক্ষমতা থেকে না নামাইয়া আমি ফজল করি ঘরে উঠবো না। কথা বলেন ঠিক কিনা? নামাইছে না নামাই নাই? যেদিন নামাইছে 5 তারিখ, সবার আগে যিনি মিছিল লইয়া সামনে ছিলেন, তিনি ছিলেন ফজল করিম। পিছনে নামায়, পিছনে না গায়, পিছনে না ঘরে রোজন না। পিছনে আজকে মুস্তাফিজুর রহমান মাওলানা আছে, অনেকেই বলে মুস্তাফিজুর মাওলানা এলেম নাই, কালাম নাই, কি এলেম আছে, কি কালাম আছে, কি যোগ্যতা আছে? আমি বলি এলেম কালাম দিয়া পারবা কি? এলেম কালাম শয়তানের ছিল। আমি ঢাকার মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম কয়েকটা মাদ্রাসা চালাই, কিন্তু আমি মুস্তাফিজুর মাওলানার পিছে পিছে গাঁটি লইয়া দৌড়াই। কিছু না পাইয়া কোরআন জানি না, হাদিস বুঝি না, এই যে কথাগুলো এত তো কইলাম, কোরআন সারা দিছি, আয়াত তেলাওয়াত করছি, বলছি না সূরা কেরাত কি অশুদ্ধ? তাও তো না, কম জানি না, কম জানি না, তাইলে আমি মুস্তাফিজুর মাওলানার পিছনে দৌড়াবো কেন? কোন ঠেকায় বসছে কেন দৌড়াই? ও আল্লাহর গোলাম, আপনি যদি জানতেন তাইলে আপনি আমার থেকে বেশি দৌড়াইতেন। আমার যদি পীর ধরা লাগে, আপনার ধরা দরকার আছে না নাই? ও বাজান, আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলির আওলাদ, যোগ্যতা থাকলে আল্লাহর ওলি হতে পারে। মাস্টারের সন্তান যদি মাস্টার হয়, ইঞ্জিনিয়ারের সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের সন্তান যদি ডাক্তার হয়। সর্বনয় লইয়া কিছু মানুষের সুলতানি আছে, পীরের বলা হইলে কি ফিরে যাব? আমিরের বলা কি আমি আসলে যোগ্যতা থাকলে হওয়া সম্ভব না? ডাক্তার বলা ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের বলা ইঞ্জিনিয়ার হয় না, পীরের বলা পীর হতে পারবে না। লেখা আছে কোন জায়গায়? আছে না নাই? সর্বনয় পীর সাহেব ঘুষি দিছিল, মনে আছে? ঘুষি দেওয়ার পরে যখন ওই কুলাঙ্গারে ধরছে, হিসাবে খবর দিছে কুলাঙ্গারে ধরছি, হিসাব করিয়ে রে মাফ করিয়া দিলা। সুবহানাল্লাহ। এটা হলো পীর, এরাই হলো আল্লাহ বলে। আমার পায়জামা আমার পাইছিল হাসানুদ্দিন সিনাই দরবারে তোমার কেন পাঠাই? তুমি চিনো না, তুমি জানো না, হাসানুদ্দিনের কারাম সম্পর্কে তোমার ধারণা নাই। পুলিশের রাইফেল করছে নদীর মধ্যে, হাসানুদ্দিনের কাছে চলে গেছে, হুজুর রাইফেল নাই, রাইফেল চাইবে, আমি কেমনে দিব? আল্লাহর কাছে চা কয়, হুজুর আপনি দোয়া করে দেন। কয় আমি দোয়া করবো, তুই দোয়া কর। আল্লাহ মানুষগুলা কার সাথে চড়াই দেয়? পীরে দিতে পারে? দিতে পারে কি? চাইবেন কার কাছে? পীর হইল উসিলা। পীর কি? উসিলা। আমরা দেন রাইফেল দেন, ডুবতে যায়, গোসল কর, উজু কর, কেউ আল্লাহর কাছে মসজিদে দিয়ে চা। পুলিশ নামছে নদীর মধ্যে, গোসল দেয়, পায়ের মধ্যে রাইফেলের ওই যে রশি পেঁচা, ধাক্কা মারে পিছনে আবার ধাক্কা মারে পিছনে দাঁড়া, হাত দিছে রাইফেল দৌড়তেছে একটা জায়গা, হাসানুদ্দিন রহমাতুল্লাহ পায়ের মধ্যে পড়ে গেছে, রাইফেল পাইছি। পাইতেছে যে মালিক, ওই মালিকের কাছে দোয়া কর, সিজদাতে নামাজ পড়। নামাজ পড়ছে, পুলিশ কয় রাইফেল জমা দিব আজকে, আর কোনদিন আমি পুলিশের চাকরি করব না। পিছনে নামায়, পিছনে না গায়, পিছনে না ঘরে রোজন নাই। এই যে মির্জা হোসেন ইয়ারউদ্দিন খলিফা জানেন না, মাছ কিনে দিছে থানার পুলিশ, তো 200 টাকার মাছ খাবো, নদীর মধ্যে ছাইড়া দিছে। পুলিশের কাছে খবর দিছে যে আপনার মাছ নদীতে ছাইড়া দিছে,
নদীর কাছে যাইয়া কয় ও মালিক পুলিশ আমার কাছে মাছ চাই আমি মাছ চাইরা দিছি আমি মাছ কই পাবো তুমি ইচ্ছা করলে মাছগুলো আমার দিয়ে দিতে পারো পারে না মাছ করে লাফাইয়া লাফাইয়া আবার সেই বাতির মধ্যে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ থেকে জুদা না এমন কামিয়াতে আল্লাহকে চিনো আমার আপা বলতে বালুকে সূর্য বাবা হাসানুদ্দিনকে শশিনা মুরিদ আছে শশিনা নাই দিয়ে হলো শশিনা মুরিদ সাসিনা সাহেবের মুরিদ দিয়ে হলো আছে আমি কথাটা বলতে না করলে শুনলেও না শুনছেন দিয়ে একবার সাসিনা পিসাব রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন কে মোকামিয়া হাসানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পিসাব খবর দিছে আমার হাসানের খবর দাও হাসানুদ্দিন রহমতুল্লাহ চলে গেছে ঈশ্বর কয় দোয়া করো হাসান নদী ভেঙে যাচ্ছে খানটা মনে হয় ঠিক না হুজুর দোয়া করা লাগবে পীরে দোয়া করতে হয় মুরিদরে মাঝে মাঝে গাছের থেকে ডাল মোড়া হয় না যোগ্যতা সম্পর্কে হয় যোগ্যতা হাসান দোয়া করে দেখো হুজুর আমি দোয়া করতাম হাসানুদ্দিন নদীর মধ্যে ঝাঁপ দিছে নদীটা ভরে গেছে শোনেন নাই জানেন আপনারা আল্লাহ না আল্লাহ থেকে জুদা না আল্লাহ না আল্লাহ তার সাথে আছে না নাই তার সাথে আল্লাহ আছে সে আল্লাহর সাথে আছে এই জন্য রাসূল বলতেন আয়নাল হক দুনিয়া শরীয়তের আলেমরা জমাই করছে রক্তটা আয়নাল হক হ্যাঁ গোশত পড়াই দিছে আয়নাল হক জিকির করতে করতে আমার একটা অবস্থা হইছে এই সর্বনাই মুরিদ যারা আছে সর্বনাই পিসা কার বলছা উজানি কথা উজানি পিসা যখন জিকির করতে উজানি কেউ গেছে উজানির দরবারের পাশেই আছে একটা পুষ্কুনি কি আছে পুষ্কুনি যেখানে বসে বসে জিকির করতেন কারি সাহেব বলে কারি সাহেব যখন জিকির করতে সমুদ্রের পানিগুলা ঢেউ খেলতো ঢেউ দিতে দিতে সব পানিগুলা জমিনের উপরে উঠে যাইত যখন ওই কারি সাহেব যখন জিকির বন্ধ করে দিত পানিগুলা সব আবার পুষ্কুনিতে নাইয়া যাইত তিনি যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা করতো অল্প প্রথম গুলা আলিশারে দেখা যাইতো না যখন করতো ইল্লাল্লাহ বলতে দেরি হইতো আবার সব জায়গা মতো লাইয়া যেত ওবাজান এই জন্য পীরের কাছে যাওয়া দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন না আটটা বাসে সময় আটটা এসা চলবে আসো না সময় লাগবে গলা তো একটু টাইমে খেয়ে মাইক করে লাল হয় আমার গলা তো শেষ ভালো লাগে আর কি খাই ভালো লাগে বলে আলহামদুলিল্লাহ জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম খানের প্রেমের খেলা নমরুদ বলে আগুন জ্বালা ওই আগুনের মধ্যে ইব্রাহিম বলে আগুনের মধ্যে ইব্রাহিম বলে ওই নমরুদ আগুন কতই ভালা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা